হ্যাপি বার্থডে টু ইউ। তারপর দেখছে এরা কেমন। এটা কি দরকার ছিল? তুমি তো ট্রিট তো দিছই। যাক, সমস্যা নাই, এটা তোমাকে সারপ্রাইজ করার জন্যে যে আজকে তোমার বার্থডে, তোমাকে আমরা খাওয়াই নিয়ে আসি। ঠিক আছে, তোমার উসিলাতে আমরাও খেয়েছি, তা তোমাকে আমরা সারপ্রাইজ দিলাম, কিছু বলো। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আমি কেন বলবো? তুমি বলবা এই কারণ যে বাবা, এইভাবে আমরা একে অপরের সাথে সবসময় মিশে থাকবো, এবং তোমার এই সারপ্রাইজে তুমি আমার সারপ্রাইজ আনন্দিত হয়েছে কিনা সেটা বলবা। হ্যাঁ, এটা তো আসলে সারপ্রাইজ ছিল। এটা মনে হয় খুব সম্ভবত যখন তোমরা আর কি খাবার থেকে বের হয়ে বললা যে বাজার করবে বা কিছু একটা। হ্যাঁ, আমি মনে মনে রাখছি, তোমার দাদার মতো কিছু কিছু জিনিস আমি চেষ্টা করি, যে আমি বাসায় আসার পরেও আমার মাথায় হাতে অনেক জিনিসপত্র ছিল বাজার করে আসার পরে, কিন্তু সেগুলো নিয়ে আমি ক্যারি করতে পারবো না দেখে তোমার আম্মুকে তোমার নানুর বাসায় থুয়ে পরে আবার আমি একা গেছি কেক আনতে। তবে বুসার সাথে আমি ডিসিশন নিয়েছি আমার মার সাথে। মা বললাম যে তোমার ভাইয়ের জন্য কি কেক একটা আনা যায়, তখন ও বললো যে হ্যাঁ ভাইয়া, জন্য একটা কেক নিয়ে আসো। সে সম্মতি দিছে, তুমি কাটো এখন। হ্যাপি বার্থডে টু আম্মু। এই তুমি আসো আসো। হ্যাপি আম্মু, হাত তালি দাও ভাইয়ের জন্য। আমার হাতে তো মোবাইল। হ্যাপি বার্থডে রাফি, হ্যাপি বার্থডে রাফি তোমার। হ্যাপি বার্থডে, তুমি দিন দিন আরও অনেক বড় হও, এই দোয়া এবং কামনা রইল। আম্মুকে খাওয়াই দাও, বোনকে খাওয়াই দাও। তো আম্মু তো, আমি কেক পছন্দ করি না, আমি তো দেখেছি, চেকে দেখেছি নাকি কি জানি বলে। আচ্ছা আম্মু, আমি তো কেক খাই না। আমি তো একটা মজা আছে। তুমি খাও, তোমার খাওয়াই না, বড় হওয়া জীবনে অনেক। একটু খান, কেকটা ভালো হয়েছে। আমার মেয়ে খাচ্ছে, জানো জানো, খাও পঙ্কু খাচ্ছে। না, একটু খাও। তুমি তো ওনার মতোই। আমি কেক খাই না বলতে বলতে পুরাটাই খাই বলছে। কেকটা মজা লাগতেছে। যাক, আমি আমার ছেলেকে সারপ্রাইজ করতে পারছি। তো ও মনে করছিল যে এমনি খাই। ও মনে করেছিল যে ওকে যে আজকে আমরা খাবার দিয়ে আসছি, মানে খাবার খেয়ে আসছি আমার বাইরে থেকে, পিৎজা, তারপর সাব স্যান্ডউইচ এবং আরেকটা কি খেলাম, চিকেন উইন ওর বোন প্লাস। ওগুলো খাওয়ার পর মধ্যে এটাই শেষ। তো ওর জন্য যে কেক আনবো চিন্তাও করতে পারে নাই। যাক আলহামদুলিল্লাহ। তবে আমরা ওই মোমবাতি বা লাইটিং এগুলা করি নাই, জাস্ট 12টা বাজছে এই কারণে। চারজনে মিলে একটি পরিবার। চারজনের পরিবার, তো অবশ্যই চারজনের পরিবার। টেস্ট আছে। কেকটা আনছিলাম আমি আমবারের থেকে, প্লেটের মধ্যে নেই। আমবারের কেক অবশ্যই ভালো, প্রত্যেকটা সুন্দর। ভ্যানিলা প্লাস অরেঞ্জ, মেবি অরেঞ্জ না, আমাদের মধ্যে একটু কোকোনাটের মতো ফ্লেভার আসছে। অনেকগুলো লেয়ার মনে হয়, কয়েকটা, দুইটা নাকি তিনটা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ। তো মাঝে মধ্যে আপনিও আপনার সন্তানদের এবং প্রিয়জনকে একটু সারপ্রাইজ দিবেন, এতে সবার ভিতরে একটি ভালো বন্ডিং তৈরি হয়। ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।